এদিকে এত ধুলা, রাস্তায় কাটাকুটি করছে না, প্রচুর পরিমাণে ধুলা। ফুড কোর্টটা কি এখনো চলে? ধুলা তো একদম অস্থির। এদিকে রাস্তার ভয়ানক অবস্থা, ওই যে দেখো। বহুত গলি গালা চিপাতে বেরোতে হইব, বাট সমস্যা হবে মালিবাগের দিকে। আলী আহমদ স্কুলের সামনে দেয়া এই রাস্তাটা ভাঙা ছিল, এটারে কার্পেটিং করছে। এই দিকে খিলগাঁও দেয় বাইর হয়, তালতলা মার্কেট আছে না, এদিক থেকে তালতলা মার্কেটের পাশ দিয়ে বাইরে যাবো। গোরান আলী আহমদ স্কুলের সামনে এই রোডটা নতুন করছে, বাট কাজ এখনো পুরোপুরি শেষ করে নাই। ফুটপাত মনে হয় বানাবে দুই পাশে। এই ছোট রোডে আসলে দুই পাশে ফুটপাত বানানোটা এটা অযৌক্তিক বিষয়। এদিক দিয়ে আমি খিলগাঁও তালতলার পাশ দিয়ে বেরিয়ে যাব। এরা এখনো আছে কনভেনশন সেন্টার, এটা হচ্ছে খিলগাঁও ফায়ার সার্ভিস। দুই পাশে ফুটপাত দিলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে রাস্তাটা চিপা, আরও ছোট হয়ে যাবে রাস্তাটা। রাস্তাটা ভাঙা ছিল, সো অনেক দিন এদিক দিয়ে আসা হয় নাই। ভাবলাম যে রাস্তাটা যেহেতু করছে, সো এদিক দিয়ে যাই। ওইদিকে তো অনেক দোকানপাট হয়ে গেছে। এই স্বপ্নটাও আছে এখনো। ওরে আমরা কি মালিবাগ এরিয়াতে পড়ে গেলাম? ওকে, আমরা কি তারপর মালিবাগ দিয়ে ওঠার চেষ্টা করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো সময় মতোই পৌঁছে যেতে পারবো, আশা রাখি। এ ডান পাশ দিয়ে গুরান ঢুকে, গুরান দিয়েও খিলগাঁও তালতলা মার্কেটের পাশ দিয়ে বেরোয়া যায়। ওই গ্যাঞ্জামের মধ্যে দাঁড়াবো না, গ্যাঞ্জাম ছাড়া আগামো। অল্টারনেটিভ রাস্তা আছে, দেখি ওদিকের কি অবস্থা। এত রাতে এখানে ট্রাফিক আটকা পড়তে পেরে আইডিয়া ছিল না, নাহলে এদিক দিয়ে যাইতাম না, এদিক দিয়ে যাইতাম আসলে। কত দিক দিয়ে যে ঘুরাই ফিরে যাইতে হয়, এদিকে যে কত রাস্তা চিনে রাখতে হয়েছে আমার। সো বিভিন্ন রাস্তা আসলে চিনে রাখতে হয়, না হলে সমস্যা এখানে। এই বাসটা মনে হয় ফাঁকা, দেখা যাক। ওদিকে কিছু একটা হয়েছে মনে হয়, বুঝছো? জানি না, কিন্তু ওইদিকে রাস্তা দেখো না, সব আটকানো, সব একসাথে কট খায় রয়েছে। ফাঁক দিয়ে আমরা দিতে চলে আসি, দরকার কি? এটা যে জমজমাট এগুলা, আর আজকে শনিবার না, শনিবারে তো শুক্র শনিবার তো প্রচুর ভিড় হয় এদিকে। এটা হচ্ছে খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট, ওই যে তালতলা মার্কেট নামে পরিচিত। পিজ্জা বার্গ আগেই ছিল এখানে।